সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। আজ 25শে জুন শুক্রবার। তো আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি। তো একটু আমবাড়ি হাটের চিত্রটা আপনাদের দেখাই। এই যে দেখছেন, প্রচুর গরুর আমদানি আজকে। অন্যান্য হাটের তুলনায় আজকে প্রায় 3 ডাবল গরুর আমদানি হয়েছে। তো এই যে যে জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে গরু যারা কিনে নেওয়ার পরে কিন্তু এই জায়গাগুলোতে বাধাই করতে, এই জায়গাটা ফাঁকা দেখছেন। এখন কিন্তু প্রায় 11:30 বাজে। এই সময় কিন্তু এই জায়গাগুলো পুরো ভরপুর হয়ে যায়, বাইরে থেকে তেমন কোনো ক্রেতা আসতে পারে নাই। কিন্তু আমরা যদি দেখাই যে গরু যেগুলো বিক্রি হচ্ছে, এই যে দেখেন পরিবেশটা দেখাই, প্রচুর অনেক গরুর আমদানি হচ্ছে, যেখানে ভিতরে ঢোকার মতো কোনো জায়গায় নাই। তো আমরা একটু আসলে এই হাট থেকে কিছু বিক্রেতা আছে, ক্রেতা আছে, এই প্রতিক্রিয়াগুলো আমরা জানতে চাবো আর কি। তো আমরা এ পাশে দেখছি চাচাকে। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা, চাচার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ শহীদ আলী। শহীদ আলী। আপনি লেখালেখি করেন? জি। আচ্ছা, কত বছর ধরে আপনি এই কাজটা করছেন? এই 10-12 বছর। 10-12 বছর ধরে। আচ্ছা, আজকে আমরা যে বাজারে ঢোকা মাত্রই যেটা শুনতে পেলাম যে হাতে প্রচুর গরু আমদানি হয়েছে এবং ক্রেতাই নাই। তো এই বিষয়ে আপনার মতামত কি? ক্রেতা আজকে কম আছে। মানে কমের পিছনে কারণটা কি মনে করছেন? ওই বিভিন্ন ডিস্ট্রিক্টের লকডাউন আছে, যার কারণে বেচা কিনে করতে পারে নাই, ব্যাপারীরা আসতে পারে নাই। আর আজকে গরুর আমদানিটা কেমন দেখলেন? আজকে ডবল আমদানি আছে। ডাবল হয়ে গেছে। ডবল মানে গত হাট থেকে ডাবল। মানে আপনি আপনার লাইফে যতদিন ধরে আমবাড়ি হাটে আছেন, এই ধরনের আমদানি হয় নাই। আজকে সব থেকে বেশি। আজকেই বেশি। মানে ঈদের হাটে তো এরকম আমদানি হয় না, কিনা ঈদেও হয় না? হ্যাঁ, ঈদে হয়, কিন্তু ঈদ ছাড়া এত জমজমাট কখনো হয় না। আচ্ছা, এই যে আমরা দেখছি প্রচুর গরু। আচ্ছা, আপনার চিন্তা ভাবনা কেমন যে আজকে কতগুলো গরু সেল হইতে পারে? আজকে কত 2-2.5 হাজার। 2000। মানে যে পরিমাণ গরু আমদানি হচ্ছে, কি পরিমাণ যেতে পারে? 2-2.5 হাজার বেচা কিনে হতে পারে। 2-2.5 হাজার। আইডিয়া করছেন কতগুলো আসছে? 10-12 হাজার। 10-12 হাজার। তার মানে 3 ভাগে ঘুরে যাবে। হ্যাঁ, 3 ভাগে ঘুরে যাবে। আচ্ছা, আজকে এই এত বেশি আসার পিছনে কারণটা কি? পিছনে কারণ হলো এই হাটে বেচা কিনে হয়, ব্যাপারীরা আসে, মাল আমদানি হয়। হ্যাঁ। আবার বিভিন্ন সাইডে ওই হাট লকডাউন আছে। আচ্ছা। ওই লকডাউনে ওই এলাকার গরুগুলো এখানে আসে। আচ্ছা। মানে তার মানে বিভিন্ন এলাকায় যে লকডাউন চলছে, ওই এলাকার গরুগুলো সব এখানে আসে। এজন্য গরুর আমদানিটা বেশি গেছে। আর ক্রেতা না আসার পিছনে কারণটা? ওই লকডাউনের কারণে আসতে পারছে না, বেচা কিনে করতে পারে নাই, আসতে পারে নাই। তারা আপন জায়গায় আছে। আচ্ছা, যারা গরুর ব্যবসা করে আর কি, ঠিক আছে, তো আজকের এই বাজারটাতে কি তারা কি কম পাবে নাকি ঠিক আছে নাকি বেশি পাবে? না, কম দামে বেচা কিনে হচ্ছে। আনুমানিক কত কমে যেতে পারে? অন্তত 1-1.5-2 হাজার। 1 থেকে 1.5-2 হাজার টাকা আজকে বাজারে কমে গেছে। আচ্ছা, এই যে গরুর ব্যবসা করে এখানে কি, আমরা একটু কথা বলবো। কে ভাই আপনি? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটু চাচার সাথে কথা বলবো। চাচার নাম কি জানো? কি নাম? আচ্ছা, বসে কথা বলেন। কি নাম জানো চাচার? আচ্ছা, আপনি গরুর ব্যবসা করেন, বিক্রি করেন নাকি কিনে দেন? বিক্রি করেন। আজকে আমরা দেখছি আপনি এখানে বসে রেস্ট করতেছেন, ব্যাপার কি? বাইরে থেকে পার্টি আসে নাই। আচ্ছা, গরুর আমদানিটা কেমন দেখছেন? প্রচুর আমদানি। কোন এলাকার গরু এখানে আসছে মূলত? 5 ডিস্ট্রিক্ট। আমাদের একটু ধারণা দেন তো। রংপুর। আচ্ছা, নীলফামারী। কিন্তু অন্যান্য সময় এই এলাকার লোকজন আসে না? কম আসে, কিন্তু আজকে অনেক বেশি দেখছি। আপনি এই চিন্তা ভাবনা কিভাবে নিচ্ছেন আর কি? মানে আজকে যে অনেক বেশি গরু আমদানি হয়েছে, এর কারণটা কি মনে করছেন? আচ্ছা, লকডাউনের জন্য এখানে মূলত সবাই আসে। আচ্ছা, কি পরিমাণ গরু এখান থেকে সেল হতে পারে আজকে? মানে কি পরিমাণ গরু সেল হতে পারে আপনি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, 2 থেকে 2.5 হাজার। তার মানে 3 ভাগে ঘুরে যাবে, যেটা চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, আপনি বিক্রি করেন। আচ্ছা, এখানে কিনতে আসছে কে? আমরা একটু কথা বলবো। কেনার মতো কেউ নাই এখানে? আচ্ছা, কেনার মতো নাই। আচ্ছা, এই যে দেখাই আপনাদের, আমরা একটু দেখে দেই। প্রচুর গরুর আমদানি, আমরা কিন্তু ভিতরে ঢুকতেই পারছি না। অনেক গরুর আমদানি হচ্ছে, যদিও এই সাইডটাতে একটু কম আর কি। সব বিক্রেতা গরু দেখছেন, এরা সবাই কিন্তু অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কোনো ক্রেতাই সেভাবে তাদেরকে দাম বলছে না। আমরা আসলে হাটের মিশ্র প্রতিক্রিয়া আসলে শোনানোর চেষ্টা করছিলাম আপনাদের, যে আসলে এত গরু আমদানির পিছনে কারণটা কি জন্য গরু এত আসে, সে বিষয়গুলো আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। আমরা একটু চাচার সাথে আবারও কথা বলবো। আচ্ছা চাচা,
আমরা আরেকটা বিষয় জানতে চাই। আচ্ছা, এই হাটটা কোন কোন বার বসছে? সোমবার শুক্রবার। কোন হাটে বড় হয়? শুক্রবারটা বড়। শুক্রবার বড়, আর সোমবারে একটু ছোট হয়। আচ্ছা, বাইরে 18-20 মানে হালকা কম বেশি আর কি। আচ্ছা, আপনার বাইরে থেকে যদি কোনো ক্রেতা আসে, এখানকার সিকিউরিটি ব্যবস্থা কেমন? মানে কোন কোন ব্যাংক আছে? আমরা ওই হাট মালিক ওদের। হাট মালিকের? হাট মালিক দেয় এবং এলাকায় আচ্ছা আচ্ছা, হাট মালিকের সাথে এটা হয়ে যায়। ব্যাংকে টাকাও লাগাই দেয়। ও আচ্ছা, আপনাদের মাধ্যমে টাকা লাগাই দিলেও হয়ে যাবে? মানে কেউ যদি বাইরে থেকে শুধুমাত্র ব্যাংকের রিসিপ্ট নিয়ে আসে, তাহলে সে গরু কিনতে পারবে? এখানে সমস্যা হবে না। সমস্যা হবে না কোনো। আচ্ছা, আর থাকার ব্যবস্থা এখানে কি আছে? হোস্টেল আছে? হোটেল আছে। এই বাজারের মধ্যে আছে? কয়টা হোটেল আছে? একটা আছে। একটা, মানে এখানে এসে থাকা যাবে? মানে থাকার কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর ব্যাংকের ব্যবস্থা কি কি আছে? ব্যাংক অগ্রণী ব্যাংক আছে, জনতা আছে। অগ্রণী, জনতা, ইসলামিক, এই আমবাড়ি হাটের মধ্যেই অগ্রণী, জনতা এবং ইসলামিক এই ব্যবস্থাগুলো আছে। আচ্ছা, আরেকটা বিষয়, কেউ যদি বাইরে থেকে এসে মানে গাড়ি ভাড়া করে না আসে, এখান থেকে গাড়ি ভাড়া করে দেওয়া হয়। আপনারা গাড়ি ভাড়া করে দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, এটাকে মানে আপনাকে যদি ফোন করে আসে, আপনি দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা আমাদের দিবেন। অনেকেই আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অনেকে যোগাযোগ করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চাচা গাড়ি সহসভাপতি। আচ্ছা আচ্ছা, একটু ফোন নাম্বারটা চাচা। 01767 450 770। মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। বাংলাদেশের হাটের সম্পাদক আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয়, তাহলে আপনারা ওই চাচার সাথে যোগাযোগ করলেই মাসুল পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাইলাম, দর্শক জানলো। ভালো থাকবেন। অনেকে আপনাকে যোগাযোগ করবে, ঠিক আছে, অনেকে হতে পারে গাড়ি চাবে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা, আবার বলেন দেখি, সিকিউরিটি কতটুকু নেবেন? সিকিউরিটি ওটা সমস্যা নাই না। ছেলেরা পারিশ্রমিক করবে, হ্যাঁ, একটা দিবে, ওটা থাকবে তাদের প্রফিট। না, অনেক ব্যাপারই তারা ভয় পায় যে আসলে এখানে উঠে আবার চাঁদা টাদার বিভিন্ন বিষয়। ওই ধরনের এই এলাকায় এই এলাকা নাই, মানে এখানে আসলে নিরাপত্তা সম্পূর্ণ আপনারা এখান থেকে সুন্দরভাবে পাঠাবেন। বাকিটা রাস্তায় যদি কোনো সমস্যা, এটা তো আপনারা দায়ভার নেবেন। হ্যাঁ, মানে এই হাটে আসা থেকে যাওয়া পর্যন্ত সব আপনাদেরই। একবার আসি হাটে পৌঁছলে, হ্যাঁ, নিরাপত্তা মালিকের অধীনে মনে করে চলে গেল, আমাদের রিক্সা আসে মানে মালিকের রিক্সা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। অনেক সুন্দর আমরা তথ্য পাইলাম, অনেক ব্যাপারই হয়তো বা অনেক বেশি উপকার হবে আপনাদের এই তথ্যের মাধ্যমে। মিলন ভাই কোথায় গেল? ও মিলন ভাই, গাড়ি